আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক ভালো আছেন, আবার ভালো নেই এমনটাও বলা যায়। তার কারণ যারা আপনারা Storm7.org এ কাজ করতেছেন তাদের অনেকেরই কমন একটা প্রবলেম বর্তমানে ধরা দিয়েছে, আর সেটা হচ্ছে, ভাইয়া আমি ডলার সেল করতে পারতেছি না। জি ভাইয়া, আপনাদের মতো আমিও আসলে ডলারগুলো সেল করতে পারতেছি না। খুবই সমস্যা আছি, খুবই টেনশনে আছি, কি করতে পারি। হাউএভার, আমি এই ভিডিওতে অবশ্যই দেখাবো না যে কিভাবে আপনারা ডলার সেল করতে পারেন বা কিভাবে আপনারা এগুলো বিক্রি করবেন বা কোথায় বিক্রি করবেন। জাস্ট কিছু কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রম 7 আপনার আমার কারো পাপের সম্পত্তি না। স্ট্রম 7 ওর নিজের কোম্পানি খুলছে নিজে ব্যবসা করার জন্য। আমরা তার ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছি, আমরা তার একজন সাধারণ কর্মী হিসেবে। এমনকি আমাদের এত ঠেকা যে আমরা সেখানে টাকা পর্যন্ত ইনভেস্ট করছি। সো আমরা যেহেতু $100 তাদের কাছে ইনভেস্ট করছি, আমরা কিন্তু তাদের কাছে ধরা। তারা যা বলবে আমাদের তাই মানতে হবে, আমরা মানতে বাধ্য। সেই প্রতিজ্ঞা নিয়েই আমরা এখানে টাকা আর্ন করতে গেছি, টাকা ইনভেস্ট করে। আপনাদের মধ্যে এমনও অনেকেই আছেন নতুন ইউজার, তারা হয়তো বা এখনো পর্যন্ত তাদের মেইন ব্যালেন্স, মানে যারা যতটুকু ইনভেস্ট করছে সেটাও এখনো উইথড্র করতে পারেনি। এমত অবস্থায় Storm7 এমন একটা ডিস্টার্ব করতেছে যে যারা নতুন আছে, যারা পুরাতন আছে তাদের কথা না হয় একটু বাদে রাখলাম, তারা কিছুটা টাকা ট্রান্সফার করে কিছু টাকা শোধ করে তুলে নিয়েছেন। কিন্তু যারা নতুন ইউজার্স তারা কি করবে এই সময়ে? আসলে আপনি হয়তোবা আশেপাশে দেখতে পারতেছেন যে আগে যেরকম ভাবে স্টারেরা ডলার কিন্তু আপনার থেকে ট্রান্সফার করে নিত, এরকম কিন্তু এখন আর ট্রান্সফার করে নিচ্ছে না। এর কারণ হচ্ছে Storm7.org নতুন কেউ অ্যাকাউন্ট খুলতেছে না এখন, পর্যাপ্ত পরিমাণে কেউ অ্যাকাউন্ট খুলতেছে না, স্টারদেরও ডলারের প্রয়োজন হচ্ছে না। সো স্টারেরা আপনার থেকে ডলার কিনে খামাকে সেই ডলারগুলো তারা কি করবে? অ্যাকাউন্টে জমা করে রাখবে? কখনো প্রশ্নই আসে না। সো এমতো অবস্থায় আপনার করণীয় কি? এমতো অবস্থায় অবশ্যই যে ডিফল্ট ওয়ে আছে সেটা হলো যে কয়েন বেজ। আসলে কয়েন বেচ এখানে টাকা অপশন উইথড্রর দুইটা অপশন আছে। একটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। ব্যালেন্স ট্রান্সফার মানে স্ট্রম টু স্ট্রম, মানে আপনি আপনার স্ট্রম অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজনের স্ট্রম অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, আপনি তার থেকে টাকা নিয়ে নেবেন আপনার ডলারের হিসাব করে। প্রতি টাকায় আপনি যেটাই নেন, বা ৮০, ৮২, ৮৪, ৮৫, হাইবার সেটা আপনার ইচ্ছা। আপনি তার থেকে কন্ট্যাক্ট করে নেবেন যে কত করে দিবে সে, আপনি সেই বিনিময়ে তার থেকে ট্রান্সফার করে তার থেকে টাকা নেবেন। সো যেহেতু এই ট্রান্সফারটা এখন আপনি করতে পারতেছেন না, আশেপাশের কেউ আপনার থেকে ডলার কিনতেছেন, আপনি সেল করতে পারতেছেন না। সো এখন প্রথম অপশনে ফিরে আসি, ব্যালেন্স উইথড্র। হ্যাঁ, এখন ব্যালেন্স উইথড্রোর এখানে আর একটা সমস্যা আছে, বড় ধরনের সমস্যা। সেটা হলো যে এখানে আপনাকে কমপক্ষে $50 পূর্ণ করতে হবে, এবং রেফার তো অবশ্যই লাগবে, একটা স্পন্সর, ন্যূনতম একটা স্পন্সর আপনার লাগবে। এছাড়া কিন্তু আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন না। এবং সাথে সাথে আপনার একটা বিগ অ্যামাউন্ট চার্জ কাটবে কয়েন বেজে আপগ্রেড করলে। কয়েন বেজে যদি আপনি ট্রান্সফার করেন, উইথড্র করেন, তাহলে স্টম থেকে একটা বিগ অ্যামাউন্ট আপনাকে চার্জ কেটে নিবে। প্রায় এখানে 0.125 প্রতি ডলারে 0.125 ট্রান্সফার ফি কাটবে। আমি যদি 0.125 গুণন যদি আপনি $50 দেই, তাহলে এখানে দেখতে পারতেছেন 6.25 এরকমই কাটবে। হ্যাঁ, 6.25। আর যদি $100, 100 গুণন 0. সরি 0.125 গুণন 100। আপনি যদি কয়েন বেজে আপলোড করেন, উইথড্র করেন, তাহলে এখান থেকে আপনার চার্জ কাটবে 12.5, মানে $12.5। সো আপনাকে যদি $100 উইথড্র করতে চান, তাহলে আপনাকে $5 তো অ্যাকাউন্ট মেইন ব্যালেন্সে থেকে যাবে, তারপরেও আরও $5.5 আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে, সেটা চার্জ হিসেবে। এবং উইথড্র করার সাথে সাথেই আপনি কয়েন বেচে টাকাটা পাবেন না।
এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। আপনি সবকিছু মেনে নিতে রাজি, যে $12.5 কাটুক, অ্যাকাউন্টে $5 রাখতেও আমি রাজি, কিন্তু কয়েন বেজে আমি টাকাটা পাবো কি? আসলে এরকম গ্যারান্টি কেউ দিতে পারতেছে না। তার কারণে ইদানিং যারাই কয়েন বেজে টাকা উইথড্র করছে এখনো পর্যন্ত কেউ পায়নি। আমার এক পরিচিত প্রায় 20 দিন বা তারও অধিক সময় কয়েন বেজে টাকা উইথড্র করছে, কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং আছে, টাকাটা আসতেছে না। সো যদি স্ট্রম 7 আপনার টাকাটা নাই দেয় কয়েন বেচে, তাহলে আপনার তো কোনো কিছু করার নাই, তাই না? আপনি কি করতে পারবেন? বড় জোর তাকে গালি দিতে পারবেন, বা কি কি করতে পারবেন? তাছাড়া আর কিছু করার নাই এখানে। সো এখানে এখন উপায় হলো যে আপনারা আপাতত কয়েন বেচে টাকাটা উইথড্র করবেন না, অপেক্ষা করুন কিছু সময়, কিছু সময় অপেক্ষা করুন, যাতে করে একটা ভালো সিদ্ধান্তে আসতে পারেন যে আপনারা কি করতে পারবেন। ডলারগুলো যোগ হচ্ছে, যোগ হতে থাকুক, যোগ হতে থাকুক, বা একটা সময়ে আপনি যদি কাউকে সুযোগ পান ট্রান্সফার করে দেওয়ার জন্য, তাহলে ট্রান্সফার করে দেন। নতুন অ্যাকাউন্ট যে খুলবে আপনি তাকে টার্গেট করেন। এটা আমার মনে হয় যে একটা ডিফল্ট ওয়ে আপনার টাকাটা এখান থেকে তোলার। আমি মানে কোনো অবুদ্ধিতে দিতে আসতেছি না। আপনি আপনার টাকা এখানে ইনভেস্ট করতেছেন, আপনার যেভাবে হোক আপনার টাকাটা আগে তুলতে হবে। আপনি আগে টাকাটা তোলেন, তারপরে দেন আপনি অন্য কিছু ভাবেন। সো এখন আপনি কি করবেন, এখন টোটালি আপনার বিষয়। এখন স্ট্রম 7 যদি ডিস্টার্ব করে, তাহলে আসলে কিছু করার নাই। আপনারা দেখেন, ওয়েট করেন কি করেন। স্ট্রম 7 এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।